হঠাৎ করেই ইউনূস সরকারের বিরুদ্ধে ৭ মাসের মাথায় এসে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির অত্যন্ত প্রভাবশালী একজন কর্মকর্তা, যিনি জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড একটি মন্তব্য করেছেন। বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এনেছেন। শুধু তাই না, বাংলাদেশে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা হতে যাচ্ছে বা সেই রকম একটি প্রবণতা শুরু হয়েছে, তেমন বিষয়ে তিনি উদ্বেগ জানিয়েছেন। কোথায় উদ্বেগ জানিয়েছেন? একেবারে খোদ ভারতের মাটিতে এসে। ভারতে কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের একটি বৈঠক হচ্ছে। সেই বৈঠকে এনডিটিভিকে একটি সাক্ষাৎকারে বাংলাদেশ সম্পর্কে বিরূপ মন্তব্য করেছে। গত ৭ মাসে কিন্তু কোনো মার্কিন কর্মকর্তা বাংলাদেশ সম্পর্কে কোনো রকম বিবৃতি দেয়নি। একমাত্র ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে তিনি বাংলাদেশের পরিস্থিতিকে অরাজক পরিস্থিতি হিসেবে উল্লেখ করেছিলেন এবং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে তার উদ্বেগ জানিয়েছেন এবং এই জন্য তিনি বাইডেন প্রশাসনকে তিনি দায়ী করেছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে এই সংক্রান্ত কোনো বক্তব্য দেয়নি, বরং সেই নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফরের পর যখন কি ভারতীয় একজন সাংবাদিক প্রশ্ন করেছিল যে বাংলাদেশ বিষয়ে আপনার কি মন্তব্য, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে, অত্যাচার চলছে, তখন তিনি বলছেন যে এই বিষয়ে আমার জানা নেই, এই বিষয়ে তোমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার শত শত বছরের গবেষণা আছে, তিনি সেই বিষয়টি বলতে পারবেন, আমার এই বিষয়ে কোনো মন্তব্য নেই। অর্থাৎ একেবারে খুবই তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দেন তিনি। কিন্তু দেখা যাচ্ছে যে তুলসী গ্যাবার্ড তেমনটা বলেননি, বরং তিনি সুনির্দিষ্ট অভিযোগ করলেন প্রথমবারের মতন। প্রশ্ন হচ্ছে, কে এই তুলসী গ্যাবার্ড? তার নামকরণ দেখে মনে হতে পারে তিনি ভারতীয় বংশোদ্ভূত। আসলে তিনি ভারতীয় বংশোদ্ভূত না, কিন্তু খবর আছে। দর্শক, সেই খবরটাই আপনাদেরকে তুলে ধরছি। প্রথম আলো আজকে একটি রিপোর্ট করেছে, যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক কে এই তুলসী গ্যাবার্ড। এখানে তুলসী গ্যাবার্ড সম্পর্কে একটি ভয়ঙ্কর তথ্য দেয়া হয়েছে। এখানে বলা হচ্ছে যে হিন্দুস্তান টাইমস বলছে যে নামের কারণে তুলসীকে অনেকেই ভারতীয় বলে মনে করেন, তবে ভারতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তুলসীর মা হিন্দু মতাদর্শে দীক্ষা নেন এবং তার সব সন্তানের হিন্দু নাম দেন। খেয়াল করেন, তুলসীর মা হিন্দু মতাদর্শে দীক্ষা নেন এবং তার সব সন্তানের হিন্দু নাম দেন। তুলসীও নিজেকে হিন্দু হিসেবে পরিচয় দেন। মার্কিন কংগ্রেসে তিনিই প্রথম হিন্দু সদস্য। আইন প্রণেতা হিসেবে দায়িত্ব নেওয়ার সময় ভগবত গীতা হাতে শপথও নিয়েছিলেন তিনি। দর্শক, আবার রিপিট করি, আইন প্রণেতা হিসেবে দায়িত্ব নেওয়ার সময় ভগবত গীতা হাতে শপথ নিয়েছিলেন তিনি। রিপাবলিকান পার্টিতে যোগ দেওয়ার অল্প সময়ের মধ্যেই তুলসী যে ট্রাম্পের আস্থাভাজন হয়ে ওঠেন তা বোঝা যায় তাকে দেশটির জাতীয় গোয়েন্দা পরিচালক হিসাবে বেছে নেওয়া থেকে। তার মানে দর্শক বুঝতে পারছেন, যখনই কি সে আইন প্রণেতা হিসেবে শপথ নেয় তখন ভগবত গীতা হাতে শপথ নিয়েছিলেন, মানে হিন্দুদের যে গ্রন্থ সেই গ্রন্থ নিয়ে তিনি শপথ নিয়েছিলেন। তার মানে তিনি নিজেকে পুরোপুরি হিন্দু মনে করেন এবং তার মা হিন্দু মতাদর্শে দীক্ষা নেন এবং তার সব সন্তানের নাম হিন্দু রাখেন, যদিও তিনি ভারতীয় বংশোদ্ভূত নয়। এর ভিত্তিতেই বোঝা যায় যে ভারতের রাজনীতি, ভারতের দর্শন এবং ভারতের যেই পররাষ্ট্রনীতি, তার সঙ্গে তুলসীর একটা মানসিক একাত্মতা আছে। সেই একাত্মতা থেকে ভারতীয় যে বয়ান বাংলাদেশের বিরুদ্ধে বারবার সংখ্যালঘুর বিষয়টা নিয়ে আসা, বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হচ্ছে, এখন যেটা বলছে যে ইসলামিক খেলাফত হতে পারে বাংলাদেশে, সেই ঝুঁকির মধ্যে আছে, এই কথাগুলি হচ্ছে আসলে ভারতের। সেই কথাটাই রিপিট করলেন তুলসী গ্যাবার্ড। এর মধ্যে দিয়ে প্রথম একটি বিতর্ক সূচনা হলো এবং অবভিয়াসলি বাংলাদেশের পক্ষ থেকে তীব্র এর প্রতিবাদ করা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে তুলসী গ্যাবার্ডকে যখন নিয়োগ দেওয়া হয়, তার নিয়োগটা নিয়ে কিন্তু খোদ রিপাবলিকান পার্টির মধ্যে যথেষ্ট রকম বিতর্ক ছিল। অনেকেই তাকে পছন্দ করছিল না, যদিও শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের প্রভাবে তাকে সেই তার পক্ষে অনুমোদনটা করিয়ে নেন তিনি, তার প্রভাবে, ডোনাল্ড ট্রাম্পের প্রভাবে। কিন্তু তুলসী গ্যাবার্ডকে নিয়ে ব্যাপক বিতর্ক ছিল। তুলসী গ্যাবার্ড প্রথমে ডেমোক্র্যাট পার্টি ছিলেন, ওই
মানে জো বাইডেনদের দলে ছিল, ডেমোক্রেটিক পার্টি করতেন। পরে তিনি রিপাবলিকান পার্টিতে যোগ দেন। তার বাবাও কিন্তু এখনো পর্যন্ত ডেমোক্রেট পার্টির সদস্য, এবং তার বাবারও এরকম দল বদলের ইতিহাস আছে। এখানে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর তুলসীকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে মনোনীত করেন। জাতীয় গোয়েন্দা পরিচালক পদে তুলসীকে মনোনয়ন দিয়ে ট্রাম্প বলেছিলেন তিনি সবার জন্য গর্ব করার মতো একজন মানুষ হয়ে উঠবেন। কিন্তু 43 বছর বয়সী তুলসীর মনোনয়ন নিয়ে নানা তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা হয়। তার ব্যাপারে খোদ রিপাবলিকান পার্টির অনেকে আপত্তি জানান। তাকে নিয়ে উদ্বেগ জানান যুক্তরাষ্ট্রের সাবেক প্রায় 100 কূটনীতিক, গোয়েন্দা এবং নিরাপত্তা কর্মকর্তা। অর্থাৎ তুলসী গ্যাবার্ড সে কি আসলে আমেরিকার প্রতি বিশ্বস্ত নাকি ভারতের প্রতি বিশ্বস্ত, এটা নিয়ে কিন্তু খোদ রিপাবলিকান পার্টির মধ্যেই বিতর্ক হয়। সেই কারণে 100 কূটনীতিক, গোয়েন্দা এবং নিরাপত্তা কর্মকর্তা আপত্তি জানান তার নিয়োগের ব্যাপারে। তবে শেষ পর্যন্ত তুলসীর মনোনয়ন মার্কিন সিনেটে অনুমোদন পায়। গত ফেব্রুয়ারির মাঝামাঝি তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের দায়িত্ব নেন। আগে থেকে তুলসীর গোয়েন্দা বিষয়ে সুনির্দিষ্ট অভিজ্ঞতা নেই, তবে 2 দশকের বেশি সময় মার্কিন বাহিনীতে একজন সেনা সদস্য হিসেবে তার কাজ করার অভিজ্ঞতা আছে। কুয়েত এবং ইরাক যুদ্ধের সময় দেশ দুটিতে তুলসীকে মোতায়েন করা হয়েছিল। সেনা সদস্য হিসেবে তিনি কুয়েত এবং ইরাকের যুদ্ধের সময় নিয়োগ পেয়েছিলেন। এছাড়া 2 বছর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক কমিটির সদস্য ছিলেন তিনি। 2013 থেকে 2021 সাল পর্যন্ত ডেমোক্রেটিক পার্টির একজন কংগ্রেস সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তুলসী। 2020 সালে নিজ দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য দৌড়ঝাঁপ করেছিলেন তিনি, তবে শেষ পর্যন্ত সরে দাঁড়ান। 2022 সালে তুলসী ডেমোক্রেটিক পার্টি ছাড়েন। তখন তিনি অভিযোগ করে বলেছিলেন ডেমোক্রেটিক পার্টি যুদ্ধবাজদের আধিপত্য চলছে। এখন সবচেয়ে বড় যুদ্ধবাজ যেই ডোনাল্ড ট্রাম্প, তার তিনি সঙ্গী হয়েছেন। তুলসী বিয়ে করেছেন আব্রাহাম উইলিয়ামস নামের একজন সিনেমা ফটোগ্রাফারকে। তুলসীর বাবার নাম মাইক গ্যাবার্ড। মেয়ের মতো বাবারও দলবদলের ইতিহাস রয়েছে। তিনি প্রথমে রিপাবলিকান পার্টি থেকে সিনেট সদস্য নিয়ে নির্বাচিত হয়েছিলেন, পরে ডেমোক্রেটিক পার্টিতে যোগ দেন। তার মানে পরিবার সুদ্ধা কিন্তু গোলমেলে, মানে তাদের খুব কঠিন কোনো নীতি বা আনুগত্য আছে কোনো দলের প্রতি, তেমনটা নাই। এই তুলসী এখন বাংলাদেশের বিরুদ্ধে একটা বক্তব্য দিয়ে আলোচনায় এসছে এবং বাংলাদেশ সরকারকে যথেষ্ট পরিমাণ বিব্রত করেছে তার একটি বক্তব্যে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।